ওয়েলকাম ফ্রেন্ডস। লোকসভা ভোট 2019-এর জন্য থার্ড ফেজের যে 5টি লোকসভা কেন্দ্রে ভোট হবে, সেই 5টি লোকসভা কেন্দ্রের জন্য ফর্ম 7-এ পাবলিশ করলো নির্বাচন কমিশন। অবশ্যই এটা পশ্চিমবঙ্গের কথা বলছি। এবং এখান থেকে যে বিষয়গুলি আমাদের কাছে পরিষ্কার হবে, যে মক পোল সার্টিফিকেটে যে আমাদের ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, সেটা আপনারা এখন থেকেই কিন্তু রেডি করে ফেলতে পারবেন। পাশাপাশি এখান থেকে একটা আইডিয়া করতে পারবেন যে আপনার যে মক পোল যখন করবেন তখন টোটাল কতগুলো ক্যান্ডিডেট রয়েছে তার রেসপেক্টে একটা হিসাব নিকাশ। তো এই কাজগুলো আমরা করতে পারবো। যেমন ধরুন 11 মুর্শিদাবাদ যে লোকসভা কেন্দ্র, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনার টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট দেখুন 11টা হচ্ছে, তাহলে নোটাকে নিয়ে হবে 12টা। তাহলে এখানে মোট 12 জন আমার ক্যান্ডিডেট রয়েছে। তাহলে এই হিসাবে এবং কারা দাঁড়িয়েছে, তাদের কোন দল, কি প্রতীক, সমস্ত এখানে দেয়া আছে। এবং এই 7-এ কিন্তু আমাদের বুথের বাইরেও একটা টাঙাতে হয়, ডিসি থেকে আপনাদেরকে এই 7-এ দেয়া হবে। পাশাপাশি যদি পরেরটা দেখি 9 জঙ্গিপুর লোকসভা, সেখানে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা দেখুন 11টা, তার মানে নোটাকে নিয়ে হচ্ছে 12টা। তাহলে এখানে মোট 12টা ক্যান্ডিডেট আপনাদের থাকছে, যাদের 9 জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আন্ডারে যাদের ডিউটি পড়বে। পাশাপাশি আপনার 8 মালদা দক্ষিণ যে লোকসভা কেন্দ্র, এখানে দেখুন টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট আমি দেখাচ্ছি আপনাদের সাথে, 7, 8, 9, 10। তাহলে এখানে 10 মানে নোটাকে নিয়ে হচ্ছে 11টা। তার মানে 11 জন আমরা টোটাল কিন্তু এখানে ক্যান্ডিডেট নোটাকে ধরে নিলে। এটা হচ্ছে 8 মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এরপরে যেটা আসছে আপনার 7 মালদা উত্তর যে লোকসভা কেন্দ্র, এখানে আপনার নাম্বার অফ ক্যান্ডিডেটস দেখুন 16, তার মানে নোটাকে নিয়ে হচ্ছে 17। তাহলে এইখানেই কিন্তু আপনার সমস্যা যেটা হচ্ছে, আপনাদের কিন্তু তাহলে ব্যালট ইউনিট দুটো ব্যবহার হবে। তার মানে দুটো ব্যালট ইউনিট কানেকশন কিভাবে করতে হবে সেই প্রসেস আপনাকে শিখে রাখতে হবে। পাশাপাশি যেখানে ব্যালট ইউনিটের সংখ্যা, ব্যালট ইউনিটের নাম্বার লিখতে হবে, সেখানেও কিন্তু আপনাকে সেইভাবে সংখ্যাগুলো পুট করতে হবে। কারণ 16 জন ক্যান্ডিডেট, নোটাকে নিয়ে 17। আমরা জানি একটা ব্যালট ইউনিটে টোটাল 16টা ঘর থাকে, 16টা সুইচ। তার মানে আপনার এইখানে, অর্থাৎ এটা যেটা হচ্ছে আপনার 7 মালদা উত্তর, এখানে কিন্তু আপনার দুটো ব্যালট ইউনিট ব্যবহার হবে। পাশাপাশি আর একটা যেটা রয়েছে 6 বালুরঘাট লোকসভা, এখানে আপনার কন্টেস্টিং ক্যান্ডিডেটের সংখ্যাটা দেখুন 10, 11, 12, 13। তারপরে নোটাকে নিয়ে হচ্ছে 14। তাহলে একটা ব্যালট ইউনিটই এসে যাচ্ছে। তো এই কন্টেস্টিং ক্যান্ডিডেটের নাম, আপনাদের প্রত্যেকের নাম কিন্তু মক পোল সার্টিফিকেটে প্রত্যেকের নাম পরপর লিখতে হবে, তার পার্টির নাম লিখতে হবে এবং কটা করে ভোট দিয়েছেন সেগুলো কিন্তু মক পোলের সময় এন্ট্রি করতে হবে, এজেন্ট থাকুক বা না থাকুক। তাহলে এই কাজগুলো আপনারা সেরে নিতে পারবেন থার্ড ফেজে। এর আগে আমি ফার্স্ট আর সেকেন্ড ফেজের ফর্ম 7-এ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি থার্ড ফেজের ফর্ম 7-এ যে 5টা লোকসভা কেন্দ্র, সেই 5টা লোকসভা কেন্দ্রে কিন্তু ফর্ম 7-এ আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এখান থেকে কি কি কাজ আপনারা এগিয়ে রাখতে পারবেন বা এগুলো কি আপনাদের হেল্প করবে, সেই বিষয়েও আমি ডিসকাস করলাম। ধন্যবাদ।